আন্দোলনকে আমল আপনার চাইদা আমার রাখা আমি ঘুমাই ঘরে ঘরে আমি ঘুমাই শান্তি পাই না। আমি সবাই মেলে আনন্দ গো, আমি সবাই মেলে আনন্দ গো, আমি লাশায় আনন্দ নাই গো। আমার নিবেদে কি দিয়ে বাড়ি দিল, কি খাবার দিল, কোরআনে বাড়ি দিল, আমার দিন দিল না, আমার গোরস্থান দিল না, আমার গোরস্থানকে দাও না, আমার নিবে গায়িকা দিল, আমার নিবেদে দেব, আমার গোরস্থান দাও, আমার গঙ্গারে কোরআনে বাড়ি দিছে। বৈষম্য বিরোধী আন্দোলনের গুলিতে শহীদ ফয়সালের পরিবারে নেই ঈদের আনন্দ। ফয়সালের মায়ের কান্না বিজড়িত কণ্ঠে একটাই কথা, আমার ছেলের কবর কোথায় কোথায় দাফন করা হয়েছে, ছবি দেখেই আমি দিন পার করি। হার নেই, চাপ দেবেন না, এমন একটি ছবি দেখে ফয়সালকে শনাক্ত করে তার পরিবার। ততক্ষণে বেওয়ারিশ লাশ হিসেবে গণকবরে দাফন করা হয় শহীদ ফয়সালকে। গত বছরের 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গুলিতে শহীদ হন কলেজ শিক্ষার্থী ফয়সাল। 19 জুলাই বিকালে ঢাকার আবদুল্লাপুর বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন সে। সেখানেই গুলিতে শহীদ হন ফয়সাল। পরে পরিবারের লোকজন দীর্ঘ 12 দিন ঢাকার বিভিন্ন হসপিটাল ও থানায় খুঁজতে থাকেন তাকে। দুদিন পর এক আত্মীয়র মাধ্যমে ঢাকার একটি হসপিটালে ছবি দেখে শনাক্ত করেন। ছবিতে দেখা যায় মাথায় ব্যান্ডেজে হাড় নেই, চাপ দিবেন না, এমন একটি লেখা ছিল। ডাক্তার জানান গুলিতে ফয়সালের মাথার হাড় ছুটে যায়। পরিচয় শনাক্ত হওয়ার পর হসপিটাল কর্তৃপক্ষ জানান বেওয়ারিশ লাশ হিসাবে বনানী গণকবরে দাফন করা হয়েছে। সে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। লেখাপড়ার পাশাপাশি ঢাকার আবদুল্লাপুরে শ্যামলী পরিবহন বাসের সুপারভাইজারের দায়িত্ব পালন করত। ঢাকার দক্ষিণকান SM মুজাম্মেল হক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে 2024 অর্থবছরে HSCও পাস করেছেন। শহীদ ফয়সাল কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিশের গ্রামের নাজিমউদ্দিন সরকার বাড়ির মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে।